যারা ঈমান হারা সর্বহারা অনন্ত শিবকাল জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। আল্লাহ 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 আল্লাহ। আর ঈমান নিয়া ইসলাম নিয়া যারা দুনিয়ার থেকে বিদায় নিবে তাদের ঠিকানা জান্নাতে অনন্ত অসীমকালের জন্য সুখে আরামে মাওলানা করিম তাদেরকে সেখানে রাখবে। এক এক ব্যক্তি জান্নাতীরা এই দুনিয়ার থেকে কয়েক গুণ বড় শানের মালিক হয়ে যাব এক ব্যক্তি। মাওলানা পাক জান্নাতকে এত বড় করে বানাইছেন কার জন্য? ঈমানদারের জন্য। আলহামদুলিল্লাহ, এই মাহফিল ঈমানদারদের মাহফিল। তো আমরা প্রত্যেকে এই কথা খেয়াল রাখতে হইব, এই পৃথিবী ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য মাওলা আমাদেরকে পাঠাইছে। ঈমানদাররা আসল বাড়ি জান্নাতে, কাফেররা আসল বাড়ি জাহান্নামে, দোজখে। এখন পৃথিবীতে মাওলা পাঠাইছেন কি জন্য? বিদেশে যায় কেন? রোজগার করার জন্য। মাওলা পাক আমাদেরকে বিদেশে পাঠাইছে, অর্থাৎ দুনিয়াতে আমাদেরকে যে পাঠাইছে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন দুনিয়ার ভিতরে, জান্নাতের ভিতরে, সেখান থেকে দুনিয়াতে পাঠাইছেন। জান্নাতে সৃষ্টি করি দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালামের আওলাদ আমরা সকলেই কেন আইছি? রোজগার করার জন্য, কামাই করার জন্য। কালামুল্লাহ শরীফ মাওলা পাক আমাদের ঘরে আল্লাহ নবীর মাধ্যমে নাযিল করে দিয়েছেন। এই কালামুল্লাহ শরীফের এলেম হাসিল করিয়া, কালামুল্লাহ শরীফের আল্লাহর পক্ষ হইতে যে হুকুম আহকাম আছে এগুলা মানিয়া শুনিয়া ইহ জগতের থেকে যাইতে পারলে অনন্ত অসীমকালের জন্য আসল বাড়িঘর জান্নাতে। তো আমরা কোথায় আছি? यहाँ पर सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। যারা মাহফিলে আসি আমাদের অনেকের দাদাজি তো কারো নাই, পিতাও নাই, দাদাও নাই, আব্বাজিও সকলের নাই, কারো কারো আছে আর কি। কিন্তু সবাই ওই যাওয়ার পথে মুসাফিরখানাতে আছি আমরা। তো মুসাফির বিদেশে কেন যায়? রোজগারের জন্য যায়, কামাই করার জন্য যায়। আমরা পৃথিবীতে আসি রোজগার করার জন্য, কামাই করার জন্য। মাওলা পাক আমাদেরকে আকায়ে নামদার সরকার দু আলম জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উম্মত করে বানাছেন। এটাও আমাদের জন্য গর্ব, বহুত বড় ফজিলত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা লা সিয়ামা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা মান বিহাদিহি তাদা ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذي الجلال والإكرام. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু লাখ কোটি শুকর আদায় করতেছি। মাওলা করিম এই নাকেশকেও, এই অসুস্থ ব্যক্তিকেও আপনাদের সাথে সাক্ষাতের জন্য তৌফিক দিয়েছেন। এখানে আসি আপনাদের সাথে মোলাকাত করছি আলহামদুলিল্লাহ। এই মুবারক মাহফিল হাজারাত উলামায়ে কেরাম, আজিজ তোলাবারা এবং মুসলিম মাতৃবৃন্দ একাত্র হইয়া যে মাহফিল করতেছেন, এই সমস্ত মাহফিল মুবারক মাহফিল। আসমানবাসী এই সমস্ত মাহফিলকে এরকম দেখে যেরকম আমরা জমিনে থাকি, আকাশে সেতারা দেখি, তারা দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, এরকমভাবে দেখে। কেন? হাজারাত উলামায়ে কেরাম, আজিজ তোলাবারা, এনারা জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য আদর্শ নমুনা। আমাদের আসল বাড়িঘর কোথায়? জান্নাতে। জান্নাতে ঈমানদারের বাড়ি জান্নাতে। কেন? আমাদের পিতা আদম আলাইহিস সালামকে মাওলা পাক সৃষ্টি করছেন কোথায়? জান্নাতের ভিতরে। বাপের বাড়ি আসল বাড়ি, তা আমাদের আসল বাড়ি জান্নাত। যদি ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার ব্যবস্থা মাওলা করিয়া দেন, তো ঠিকানা আমাদের কোথায়? জান্নাতে। কতদিনের জন্য? অনন্ত সীমকালের জন্য। আর শেষ দেশ নাই। আর আল্লাহ না করুক ঈমান হারা সর্বহারা, যে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারল না, আহা, সে অনন্ত সীমকালের জন্য জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেই থাকবে। আল্লাহ 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 আল্লাহ। মাওলা করিমের লাখ কোটি শুকর আদায় করি
যে মাওলা আমাদের সকলকে এই মাজালিসি দিনিয়া কালামুল্লাহ শরীফের মাজলিসের ভিতরে একাত্র হওয়ার তৌফিক দান করছেন। কোন আলহামদুলিল্লাহ। মাওলায় পাকের শুকর আমরা আদায় করি। তো এই কথা প্রত্যেকের কাছে আরজ করতেছি, আমরা ধারণা করি আমরা কোথায় আছি? বিদেশে আছি। আমাদের বাড়ি, ইমানদারের বাড়ি কোথায়? জান্নাতে। কাফেরের বাড়ি কোথায়? জাহান্নামে। যারা ইমান হারা, সর্বহারা, অনন্ত শিবকাল জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। আল্লাহ 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 আল্লাহ। আর ইমান নিয়া, ইসলাম নিয়া যারা দুনিয়ার থেকে বিদায় নিবে তাদের ঠিকানা জান্নাতে অনন্ত অসীমকালের জন্য সুখে আরামে মাওলায় করুন তাদেরকে সেখানে রাখবে। এক এক ব্যক্তি জান্নাতীরা এই দুনিয়ার থেকে কয়েক গুণ বড় শানের মালিক হয়ে দেব এক ব্যক্তি। মাওলায় পাক জান্নাতকে এত বড় করে বানাইছেন কার জন্য? ইমানদারের জন্য। আলহামদুলিল্লাহ। এই মাহফিল ইমানদারদের মাহফিল। তো আমরা প্রত্যেকে এই কথা খেয়াল রাখতে হইব, এই পৃথিবী ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য মাওলা আমাদেরকে পাঠাইছে। ইমানদারের আসল বাড়ি জান্নাতে, কাফেরের আসল বাড়ি জাহান্নামে, দোজখে। এখন পৃথিবীতে মাওলা পাঠাইছেন কি জন্য? বিদেশে যায় কেন? রোজগার করার জন্য। মাওলায় পাক আমাদেরকে বিদেশে পাঠাইছে, অর্থাৎ দুনিয়াতে আমাদেরকে যে পাঠাইছে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন দুনিয়ার ভিতরে, জান্নাতের ভিতরে, সেখান থেকে দুনিয়াতে পাঠাইছেন। জান্নাতে সৃষ্টি করি, দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালামের আওলাদ আমরা সকলেই কেন আইছি? রোজগার করার জন্য, কামাল করার জন্য। কালামুল্লাহ শরীফ মাওলায় পাক আমাদের ঘরে আল্লাহ নবীর মাধ্যমে নাযিল করে দিয়েছেন। এই কালামুল্লাহ শরীফের এলেম হাসিল করিয়া, কালামুল্লাহ শরীফের আল্লাহর পক্ষ হইতে যে হুকুম আহকাম আছে এগুলা মানিয়া শুনিয়া ইহ জগতের থেকে যাইতে পারলে অনন্ত অসীমকালের জন্য আসল বাড়িঘর জান্নাতে। তো আমরা কোথায় আছি? यहाँ पर सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। যারা মাহফিলে আসি আমাদের অনেকের দাদাজি তো কারো নাই, পিতাও নাই, দাদাও নাই, আব্বাজিও সকলের নাই, কারো কারো আছে আর কি। কিন্তু সবাই ওই যাওয়ার পথে মুসাফিরখানাতে আছি আমরা। তো মুসাফির বিদেশে কেন যায়? রোজগারের জন্য যায়, কামাই করার জন্য যায়। আমরা পৃথিবীতে আসি রোজগার করার জন্য, কামাই করার জন্য। মাওলায় পাক আমাদেরকে আকাই নামদার সরকার দো আলম জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উম্মত করে বানাইছেন। এটাও আমাদের জন্য গর্ব, বহুত বড় ফজিলত। হুজুর উম্মত সমস্ত আম্বিয়া কারাম উম্মতের থেকে উত্তম। এই উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আল্লাহ কালামুল্লাহ শরীফ দিয়েছে 30 পারা কোরআন পাক। আল্লাহু আকবার। 30 পারা কোরআন পাকের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এবং শাহিদিস ইলাহিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কালামুল্লাহর আখেরি অক্ষর কি? সিন। প্রথম অক্ষর কি? বা। যোগ্যলে কি? বস। মাওলায় পাক আমাদের সকলকে যে কালামুল্লাহ শরীফ দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট এবং বস। ইহকাল পরকাল দুনো জাহানের ইজ্জত সম্মান হাসিল করার জন্য, বিপদ থেকে আত্মরক্ষা করার জন্য মাওলায় পাক কালামুল্লাহ শরীফ দান করছেন। সেই কালামুল্লাহ শরীফ মাদারেসে দিনিয়া আজকে এই মাহফিলে আজিজ তোলাবারা উলামায়ে কেরাম মুসলমান ভাতৃবৃন্দ ও কালামুল্লাহ শরীফের আমরা আল্লাহর প্রিয় নবীর উম্মত হিসাবে আসি, এটা আমাদের জন্য গর্ব। আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে শুকর আদায় করি যে মাওলা পাক আমাদেরকে ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু উম্মত করে বানাইছেন। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? থেকে খুশি? হাত তুলেন। মাশাআল্লাহ। মাওলা এই হাতগুলো কবুল করেন ইয়া আল্লাহ। আমাদেরকে আপনার আখেরি নবীর উম্মত বানাইয়া জান্নাতুল ফেরদাউসে অনন্ত অসীমকালে থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা বাবারা, এই জগৎটা আমরা মুসাফিরখানা। মুসাফিরখানাত কেন যায়? মুসাফির হার কুজা বাসাদে অতনরা ইয়াদমি দারাদ চুবুল বুলদার কফস বাসাদে চমনরা ইয়াদমি দারাদ। একটা পাখিরে আপনি শিকার করি বাসার থেকে আনি, খাঁচার মধ্যে রাখেন, স্বর্ণের খাঁচা, রূপার খাঁচা, সে সেখানে থাকতে চাইবে?
এখান দিয়ে মাথা বার করো, ওখান দিয়ে মাথা বার করে, তার ঠিকানা, তার স্থান হলো ওই জঙ্গলের ভিতরে গাছারা গাতে বাসা, সেখানে যাওয়ার জন্য। এই জন্য আমরা ইহ জগতের মধ্যে যে আমাদেরকে মাওলা ভাগ পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন? রোজগারের জন্য, কামাই করার জন্য। এখানে আমরা মাওলায় পাক আমাদেরকে দান করছে 30 পারা কোরআন পাক কালামুল্লাহ শরীফ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে আল্লাহ 114টা সূরা নাযিল করছেন। আল্লাহু আকবার। এই 30 পারা কালামুল্লাহ শরীফের ইলম হাসিল করিয়া আজিজ তোলাবারা যারা এখানের মধ্যে আছে, ওলামায়ে কেরাম আছেন, ও কালামুল্লাহ শরীফের ইলম হাসিল করার জন্য দুনিয়াতে মাওলা আমাদেরকে পাঠাইছেন। এইটার উসিলায়, এটার মাধ্যমে মাওলাই পাক আমাদেরকে ইহ জগতের আল্লাহ এখান থেকে রোজগার করি, রোজগার কিয়া কালামুল্লাহ শরীফ এটা পুরাপুরিভাবে আমরা আমল করি। আল্লাহ তাআলা শানুহু এই 30 পারা কোরআনের 114টা সূরা প্রথম কি দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। আর শেষ কি দিয়েছেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কালামুল্লাহ শরীফের প্রথম অক্ষর কি? বা। আর শেষ অক্ষর কি? সিন। যোগ করলে কি? বস। আমাদের জন্য এটাই কি? বস। মাওলায় পাক এটার ইলম হাসিল করি, এটাকে জানিয়া শুনিয়া এটার হুকুম মোতাবেক আমল করি। এই জগৎ থেকে আমরা আসল বাসা যেখানে আমাদের কোথায়? জান্নাতে। জান্নাতে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে মাওলায় পাক জান্নাতের ভিতরে রাখছেন। অনন্ত অসীমকাল আম্বিয়া কেরাম এবং মুসলমান পাত্রবৃন্দ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, সবাই এখন কোথায়? ও জান্নাতে আছে। আমরা যারা উপস্থিত আছি, আমরা সকলে ওই জান্নাতের বাড়িতে যাতে রাজি আছেন। এই কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। মাওলায় পাক আমাদের সকলকে ওই জান্নাতের বাড়িতে অনন্ত অসীমকাল থাকার জন্য, যাওয়ার জন্য তৌফিক দান করেন। তার জন্য 114টা সূরা কালামুল্লাহ শরীফ এটার ইলম হাসিল করি আমরা। আল্লাহু আকবার। সেই মতো আমল করলে মাওলায় পাক আমাদেরকে এই ইসলাম ধর্ম দান করছেন। এই 5টা বিষয়, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জে ওয়া সাওম রমাদান। এই 5টি বিষয়ের উপরে পুরাপুরি আমল করে আমরা দুনিয়ার থেকে যেতে পারলে তো নিজের আসল বাড়িঘর জান্নাতের ভিতরে অনন্ত অসীমকাল আরামে থাকার মাল্লা সুযোগ দান করবে। সে জান্নাতের একটা বাড়ি দুনিয়ার থেকে অনেক গুণ বড়, 10 গুণ বড়, এক বাড়ির মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। মাওলায় পাক সেই জান্নাত তৈরি করে রেখেছে। আমাদের সকলকে মাওলায় পাক তৌফিক দান করো, আমরা সেই বাড়িতে যাওয়ার জন্য, থাকার জন্য, আরাম পাওয়ার জন্য এখান থেকে আমরা প্রত্যেকেই চেষ্টা করতে পারি, এটার কোশিশ করবে। তার সুরত কি? এই কালামুল্লাহ শরীফের ইলম হাসিল করতে হবে, সেই মতো আমল করতে হবে। আমল করার পরে যখন মৃত্যুকালে, মৃত্যুর আগে দিন মুখে দিয়ে বাহির হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই কলমায়ে তৈয়বা মাওলায় পাক আমাদেরকে দান করছেন। এর মধ্যে 24টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টি অক্ষর, লেখি গণি চাইয়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টি অক্ষর, 12 দুগুণা 24টি অক্ষর মাওলা আমাদেরকে দান করছেন। আল্লাহু আকবার। দিবারাত্র ক ঘন্টা? দিনে রাতে ক ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার জন্য 24টি অক্ষর মাওলা আমাদেরকে দান করছেন। প্রথম 12টি অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় 12টি অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি অক্ষর বিন্দু নাই, নক্তা নাই, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নোক্তাওয়ালা অক্ষর আছে, একটা অক্ষর নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা অক্ষর বিন্দু আছে, নোক্তা নাই। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या कदर है कुदरत के इस पैगाम में। अब इजाफा गैर मुमकिन है, खुदा ही की कसम, एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। इस्लाम शब्दे नुक्ता नहीं, अल्लाह शब्दे नुक्ता नहीं, मुहम्मद शब्दे नुक्ता नहीं। नुक्ता একটা কলঙ্ক, কলঙ্ক মুক্ত আল্লাহ তাআলা কলঙ্ক মুক্ত নবীর মাধ্যমে কলঙ্ক মুক্ত ধর্ম ইসলাম আমাদেরকে দান করছেন। এর মধ্যে 5টি জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমায়ে তৈয়বার পরে, এই কলমায়ে তৈয়বার ভিতরে মাওলায় পাক
24টি অক্ষর দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ 10টি অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর লেহি গণে সাইয়েন, 12 দুগুণা 24টি অক্ষর। দিন রাত ক ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার জন্য 24টি অক্ষর মোতাবেক প্রত্যেকে আমল করতে হবে। আমল করার পরে মাওলা সঙ্গে সঙ্গে আমাদেরকে ও জান্নাতের বাড়িতে মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাইয়ে দিবে। পৃথিবীর থেকে কত গুণ বড় জায়গার একা মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য বাবারা তকরির তো উলামা কেরাম করবেন, আমি তকরির করার জন্য বসে নাই, সংক্ষেপে দোয়া করার জন্য বসছি। আল্লাহ তাআলা শানহু আমাদের সকলকে তৌফিক দান করক, আমিন কন। আমরা সে আসল বাড়িতে যাইয়া অনন্ত সীমকাল আরামে থাকতে পারি। তার জন্য তো মৃত্যুকালে যাদের মুখে বাইর হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য উসিলা কালামুল ইলম। এই মাদারসের দিনিয়া যতগুলি আছে এ সমস্ত মাদারসের ভিতরে আজিজ তোলাবারা যারা পড়ে কালামুল্লাহ শরীফের প্রথম অক্ষর বিসমিল্লাহ বা দ্বিতীয় আক্ষর আখেরি অক্ষর ওয়ান্না আছে সিন যোগ করলে কি বস, এটাই কি হবে? বস যথেষ্ট হবে। তো কালামুল শরীফের মুআফিক নিজের জিন্দেগি এই শরীয়ত মোতাবেক আমল করতে পারলে ইনশাআল্লাহ মাওলা আমাদেরকে আসল বাড়ি ঘরে, আমরা এখন বিদেশে আছি, দুনিয়াটা বিদেশে আছি। আমরা বিদেশে কেন যাই? রোজগার করার জন্য যায়, কামাই করার জন্য যায় বিদেশে। তো আমরা এখানে আসছি এই 5টা জিনিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জে ওয়া সাওম রমাদান। এই 5টা বিষয়, এইটার উপরে আমরা প্রত্যেকে আমল করতে হইব। মাদারসে দিনিয়া কওমিয়ার ভিতরে এগুলি তালিম দেওয়া হয় বিস্তারিতভাবে। এই ইয়াজদাম দোয়াজদাম থেকে দাওরা হাজ পর্যন্ত যা কিতাবপত্র পড়ে এই সব জায়গাতে এইটার বিস্তারিত ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা শানহু আমাদের সকল তৌফিক দান করুন। আমরা আমাদের আওলাদকে, আমরা তো যারা আছি উলামা কেরাম আছেন, আপনারা তো আছেন, এবং আওলাদকে প্রত্যেকে ওই 5টা জিনিসের উপরে আমল করার জন্য দিন শিক্ষা দিবেন, দিনে আমল শিক্ষা দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। বস লম্বা কথা হুজুররা খুব বয়ান করবো, আমি লম্বা কথা বয়ান করতাম না। ও যারা এই 5টা বিষয় আমল করছে তাদের ইজ্জত দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আখেরাতেও অন্তসীম, দুনিয়াতে মাওলা পাক তাদেরকে সব জায়গাতে ইজ্জত সম্মান দান করছেন। যারা আমল করতেছে ইয়াজদাম থেকে দাওরা পর্যন্ত পড়তেছে উলামায়ে কেরাম আজিজ তোলাবারা, তাদেরকে এখন ইজ্জত করা হবে, দস্তারবন্দি করা হবে, মাথার মধ্যে মসনুন তরিকার পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ি এটা দুনিয়ার ইজ্জত, আসল ইজ্জত তো আখেরাতে জান্নাতের ভিতরে মাওলা পাক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। কই আজিজ তোলাবারা আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এটা দুনিয়ার ইজ্জত, জান্নাতে মাওলা করিম। আমরা বান্ধি দিয়ে হুজুর পান্তে হইতো বিসমিল্লাহ। বাবা দাঁড়াও। হাফেজ তারিকুল ইসলাম। মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। ধরো হইয়া আল্লাহ তৌফিক দান করুন।